পৌরাণিক উপাখ্যান। সরস্বতী পুজোর সূচনা কিভাবে হল? মর্তে কে প্রথম এই পূজার প্রচলন করেন? সরস্বতী পূজা হল জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা, যা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। এটি বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে এবং মূলত ছাত্রছাত্রী, শিল্পী ও জ্ঞানচর্চাকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূজায় মূলত হলুদ রঙের পোশাক পরা হয়। দোয়াত, কলম, বই, আমের মুকুল ও যবের শীষ উপসর্গ করা হয় এবং বিনা পানির মন্ত্র পাঠ করা হয়, যা শিক্ষা ও প্রজ্ঞালাভের জন্য করা হয়। কিন্তু জানেন কি সরস্বতী পূজার প্রচলন কিভাবে হল? মর্তে কে প্রথম সরস্বতী পূজা করেছিলেন? আজ জানাবো সেই ইতিহাস। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মাণ্ড সৃষ্টির পর ব্রহ্মা যখন পৃথিবী সাজাতে ব্যস্ত ছিলেন, তখন চারিদিকে নিস্তব্ধতা দূর করার জন্য তিনি নিজের মুখ থেকে দেবী সরস্বতীকে সৃষ্টি করেন। দেবী তাঁর বীণার সুরের মাধ্যমে পৃথিবীতে বাক্শক্তি ও চেতনার সঞ্চার করেন। জন্মের পরে সরস্বতী করজোড়ে পিতা ব্রহ্মাকে প্রদক্ষিণ করতে থাকেন। ব্রহ্মা সরস্বতীর রূপ ও সৌন্দর্যে কামাতুর হয়ে অপুলক দৃষ্টিতে সরস্বতীকে দেখতে থাকেন। প্রদক্ষিণকালে ডাইনে, বাঁয়ে, পিছনে সব দিকে ব্রহ্মার একটি করে মুখ দেখতে পান। অস্বস্তিতে পড়ে সরস্বতী লাফ দিয়ে ব্রহ্মার মাথার উপর উঠে ঘুরতে থাকেন। সেখানেও ব্রহ্মার একটি মুখ দেখতে পান। সরস্বতী তখন শিব ও বিষ্ণুর শরণাপন্ন হন। রাগে ক্ষুব্ধ হয়ে শিব তাঁর কড়ে আঙুলের নখ দিয়ে ব্রহ্মার পঞ্চম মাথাটি ছেদন করেন। সেই থেকে ব্রহ্মার 4টি মাথা। শিব তখন সরস্বতীকে দেবী আখ্যা দিয়ে নদী রূপে প্রবাহিত হতে বলেন। দেবী সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। প্রাচীনকালে তিনি মূলত একটি পবিত্র নদীর রূপ হিসাবে পূজিত হতেন। পরবর্তীকালে তিনি নদী থেকে জ্ঞান, সঙ্গীত এবং বিদ্যার দেবীতে রূপান্তরিত হন। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ভগবান শ্রীবিষ্ণু সরস্বতীকে বর দিয়েছিলেন যে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে তাঁর পূজা করা হবে। তখন থেকেই শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথিতে এই পূজার প্রচলন হয়। মর্তে কে প্রথম সরস্বতী পূজা করেন? ব্রহ্মার অশালীন আচরণের জন্য শিব ও বিষ্ণু কর্তৃক তিরস্কৃত হয়ে ব্রহ্মা তাঁরই সৃষ্টি সরস্বতীকে পূজা করেন, কারণ তাঁর জ্ঞান ও সৃজনশীলতার প্রয়োজন ছিল। পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণু তাঁর বরদানের কথা মনে রেখে দ্বাপর যুগে মর্তে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে প্রথম সরস্বতী পূজা করেন এবং দিনটি ছিল মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথি। সেই থেকেই মর্তে এই পূজার প্রচলন হয় বলে পণ্ডিতেরা মনে করেন। পৃথিবীতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আবাহনের মাধ্যমে বিদ্যার দেবীরূপে তাঁর আরাধনা শুরু হয়, যা বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম প্রধান উৎসব হিসাবে পালিত হয়।